বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ পবিত্র কোরআনের একটি ওজিফা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটি এমন একটি কলমা যা কোনো বিপদের সময় পড়লে সাথে সাথে সেই বিপদ দূর হয়ে যায়। রিজিকের জন্য যদি কেহ এই ওজিফা পড়ে তাহলে রিজিকের সমস্যা সমাধান হয়ে যায়। আর এই কলমা যদি কোনো হাজতের জন্য পড়া হয় তাহলে আল্লাহর ফজলে সে হাজত পূরণ হয়ে যায়। কোনো মকসদে পড়া হলে সে মকসদ পূরণ হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, এই কলমাটি খুবই চমৎকার একটি কলমা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, তিনি হলেন উত্তম কর্মবিধায়ক। যে কোনো লোক যখন কোনো মুসিবত কিংবা পেরেশানিতে লিপ্ত হয় তখন সে যদি এ আয়াত পাঠ করে আল্লাহ তাআলা তাকে সাথে সাথে সাহায্য করেন। মানুষ অনেক সময় বেসাহারা হয়ে যায়, এমন এমন সমস্যায় ফেসে যায় যে কাউকে বলতেও পারে না, সইতেও পারে না, কিন্তু এমন স্থানে বিপদে আটকে যায় যে দূর দূর পর্যন্ত সেখানে কারো সাহায্য সহযোগিতা পাওয়ার কোনো সুযোগই বাকি থাকে না। প্রথমে একটি বাস্তব ঘটনা শুনুন, তাহলে বিষয়টি বুঝতে সহজ হবে। এক গ্রামে এক পরহেজগার আলেম বাস করতেন। তিনি প্রত্যেক কাজে আল্লাহর উপর ভরসা করতেন। তার কাছে কেউ দোয়া চাইলে তিনি সুন্নতি পন্থায় দোয়া করতেন, আর তা হলো তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন আর বেশি বেশি কোরআনের সে আয়াতটি পড়তেন। পরহেজগার আলেমের কাছে এক প্রতিবেশী ছিল, সেও দিনদার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা ছিল। একদিন সেই লোকটি ওই পরহেজগার আলেমের কাছে এসে অভিযোগ করলো যে, হুজুর, আমার ছেলেটি বিদেশে থাকে, সেখানে আমার আর কেউ নেই। সে বিদেশের মধ্যে কোনো একটা মিথ্যা অভিযোগের কারণে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। এখন আপনি একটু তার জন্য কি করতে পারেন একটু দেখুন। আপনার কোনো পরিচিত থাকলে তাদের কাছে একটু কল করে বলুন আমার ছেলেটির জন্য কিছু ব্যবস্থা করতে। তখন ওই বুজুর্গ যাই নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়া আরম্ভ করলেন। নামাজের পরে তিনি এই দোয়াটি পড়তে বললেন এবং ওই লোকটিকেও বললেন, আপনি এই দোয়াটি পড়ুন, আমিও পড়ছি। দোয়া করছেন, কিন্তু ওই লোকটি বলছে, আমি এসেছি তাকে কল করে ওনার পরিচিত কাউকে বলার জন্য, কিন্তু তিনি সেটি না করে তিনি জায়নামাজে দাঁড়িয়ে গেলেন। তখন তিনি উত্তরে বললেন, আমি তোমার ছেলের জন্যই তো কাজ করছি, তার মুক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করছি, দোয়া করছি, আর এটাই সবচেয়ে বড় সুপারিশ। তিনি যাকে মুক্ত করবেন তাকে কেউ আটকে রাখতে পারবে না। এই বুজুর্গ জায়নামাজ থেকে উঠে না দাঁড়াতেই এক মহিলা ওই লোকটিকে ডাকতে লাগলো, বলতে লাগলো, ভাই, তোমার কল্যাণ হোক, তোমার ছেলে নাকি ছাড়া পেয়েছে, এখনই আমরা খবর পেলাম। সেই এই কথা শোনা মাত্র বাড়িতে ফিরে গেল। লোকটি বুঝতে পারল বিপদ মুক্তির জন্য যখন মানুষ অসহায় হয়ে পড়ে, কোনো উপায় যখন আর বাকি থাকে না, তখন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। এমনকি সদা সর্বদা আমাদের যে কোনো বিষয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। মনে রাখবেন, যখন কোনো বান্দা এই ধারণা করে যে তার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট, তখন আল্লাহ তাআলা তাকে কারো মুখাপেক্ষী হতে দেন না। এই কলমাটি সূরা আল ইমরানের একটি আয়াতের অংশ। আজকে আমি এই আয়াতের এমন একটি মোজাররব ওজিফা বলবো, যেটি আপনি যদি আপনার যে কোনো প্রয়োজনে করেন, ইনশাআল্লাহ আপনার সে হাজত পূরণ হবে। খুবই লাজবাব আমল, তাই এটিকে আপনি কোনোভাবেই মিস করবেন না। ওজিফাটি কিভাবে করবেন তা বিস্তারিত জানার জন্য আপনার কাছে অনুরোধ, আলোচনাটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। বন্ধুরা, মনে রাখবেন, এটা সে কলমা যা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় পড়েছিলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল। তার জবানে সেই সময় এই কলমাটি উচ্চারিত হচ্ছিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। প্রিয় ভাই ও বোনেরা, ঘটনাটি হলো যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির মূর্তিসমূহ ভেঙে ফেলেছিলেন, তখন তার উপর নমরুদ কঠোর হয়ে গেল এবং তার জন্য অনেক বড় অগ্নিকুণ্ডের ইন্তজাম করলো। অনেক দিন যাবৎ লোকজন আগুনের ইন্ধন জমা করতে লাগলো। যখন সে অগ্নিকুণ্ডে আগুন জ্বালানো হলো, তখন তার স্ফুলিঙ্গ আকাশ ছুঁতে লাগলো। এমনকি আসমানে 3 মাইল উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে সেটা আগুনের গরমে জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। আগুনের এমন তাপের কারণে সেই অগ্নিকুণ্ডের কাছে যাওয়া কারো পক্ষে সম্ভব ছিল না। এখন প্রশ্ন উঠল, এই অগ্নিকুণ্ডে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে ফেলা হবে? তখন হেজার নামক একজন কমবখ্ত মিনজেনিক নামের একটি দূর নিক্ষেপের যন্ত্র তৈরি করলো, আর সেই মিনজেনিকের দ্বারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো। সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে মোবারকে
এই কলমাটি উচ্চারিত হচ্ছিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিনজানিকের দ্বারা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছিল, যা দেখে আসমানের ফেরেশতারা পর্যন্ত সিজদায় লুটিয়ে পড়ল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিলের কাছে উপস্থিত হলেন আর আরজ করলেন, হে আল্লাহর খলিল, আপনার কি কোনো সাহায্য লাগবে? ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, সাহায্য তো অবশ্যই লাগবে, তবে আমি সেই জাতের কাছে সাহায্য প্রার্থনা করি যিনি প্রকৃত সাহায্যকারী। এমনকি ইব্রাহিম খলিলুল্লাহর কাছে বৃষ্টি ও বাতাসের ফেরেশতারা হাজির হলেন আর বলতে লাগলেন, যদি আপনি নির্দেশ করেন তাহলে আমরা পানি এবং বাতাসের দ্বারা এই আগুনকে মুহূর্তে নিভিয়ে দিব। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে শুধুই একটি কলমা, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনিই একমাত্র কর্মবিধায়ক, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ফলে নমরুদ সহ সকলেই দেখতে পেল, এমনকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মীয় স্বজনেরাও দেখতে পেল যে আগুনের শোলা আসমানকে স্পর্শ করছিল। সেই অগ্নিকুণ্ডে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করা হলো, সেই অগ্নিকুণ্ড হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জন্য ফুলের বাগানে পরিণত হয়ে গেল। সেজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার খলিলের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যিকার অর্থে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে দেখিয়েছেন, আর আল্লাহ তাআলাও সেজন্য পরিপূর্ণ নিরাপত্তা দান করে দেখিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনা শোনানোর মকসদ হলো আমাদেরও আল্লাহর উপর এমন বিশ্বাস ও ভরসা থাকা দরকার যে এই দুনিয়ায় এমন কোনো জিনিস নাই, এমন কোনো শক্তি নাই যা আমাদের ক্ষতি করতে পারে। আমাদের উচিত আল্লাহর জাতের উপর পরিপূর্ণ ইয়াকিন ও ভরসা করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, এমন তাওয়াক্কুল যেমন তাওয়াক্কুল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। আর যখন এমন তাওয়াক্কুলের সাথে এই ওজিফাটি পালন করবেন, বিশ্বাস করুন আপনার কোনো হাজত, কোনো প্রয়োজন বাকি থাকবে না যা পূরণ হবে না। সকল মুশকিল থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা রাস্তা দেখিয়ে দিবেন। যেমন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন কোনো কঠিন কাজ আসতো, তখন তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন, দোয়া করতেন। আমাদের মনে রাখতে হবে আমরা সূরা ফাতিহার মধ্যে পাঠ করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, অর্থাৎ হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। এই আয়াত দ্বারা আমরা আল্লাহর সাহায্যের আশা রাখি, আল্লাহর উপর ভরসার কথা বলি। আল্লাহর উপর যার আস্থা যত বেশি, তার সফলতার পরিপূর্ণতা তত বেশি। তাওয়াক্কুল একটি গুণ, একটি ইবাদত, এটি অর্জন ছাড়া ঈমান অসম্পূর্ণ থাকে। সে কারণে আল্লাহ ছাড়া অন্য কারো উপর তাওয়াক্কুল করা যায় না। পবিত্র কোরআনে বিভিন্নভাবে আল্লাহর উপর ভরসার কথা প্রায় 70 বার এসেছে। যেমন কোরআনে কারীমে তাওয়াক্কুল শব্দটি 9 বার এবং এর বহুবচন মুতাওয়াক্কিল 4 বার, বিভিন্ন ক্রিয়াপদে 33 বার এবং ওয়াকিল শব্দটি এসেছে 24 বার, মোট 70 বার। ইসলামী শরীয়তে তাকদীরে বিশ্বাস রাখা ওয়াজিব, তাই তাকদীরে বিশ্বাস রাখার পাশাপাশি চেষ্টা অব্যাহত রাখতে হবে। সফল হলে যে কোনো ব্যাপারে কৃতজ্ঞতা আদায় করতে হবে, আর সফল না হলে ধৈর্য ধারণ করতে হবে। প্রচেষ্টা ও তাওয়াক্কুল উভয়টাই থাকতে হবে। তাকদীরের দোহাই দিয়ে রোগ হলে চিকিৎসা না করা, শত্রুর হাত থেকে আত্মরক্ষার চেষ্টা না করা, এটি ইসলাম সম্মত নয়। আল্লাহ তাআলার উপর ভরসা করার বিষয়ে বলা হয়েছে, আল্লাহর উপর ভরসা করার নানা পর্যায় রয়েছে। কেউ মুখে মুখে ভরসার কথা বলে, কেউ সুনির্দিষ্ট কিছু বিষয়ের ভরসা করে, কেউ বা সর্বদাই সব কাজে আল্লাহর উপর ভরসা করে। এটি তাওয়াক্কুলের সর্বোচ্চ পর্যায়। আর যারা প্রকৃতই আল্লাহর উপর ভরসা করে, তাদের ব্যাপারে সূরা আল ইমরানের 173 নং আয়াতের ছোট টুকরাটি যথেষ্ট। সেটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না চমৎকার কামিয়াবি দানকারী। এই বর্ণিত আয়াতের শিক্ষা হলো সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করা এবং আল্লাহকে নিজেদের জন্য যথেষ্ট মনে করা, আল্লাহকে সব শক্তির উৎস মনে করা। এছাড়া এই আয়াতের আরো শিক্ষণীয় বিষয় হলো শত্রুপক্ষের অনুপ্রবেশ এবং আতঙ্ক সৃষ্টির জন্য তাদের ছড়িয়ে দেওয়া প্রচারণা সম্পর্কে সাবধান থাকা। শত্রুরা যত বেশি সংখ্যক কিংবা শক্তিশালী হোক না কেন, আল্লাহর ক্ষমতা তার চেয়েও বেশি, এমন বিশ্বাস মনে দৃঢ় রাখা। বুখারী শরীফের 4563 নং হাদিস, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি ইরশাদ করেন, এই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বাক্যটি ইব্রাহিম আলাইহিস সালাম যখন উচ্চারণ করেছিলেন, তখন তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। এবং একই বাক্যটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছিলেন যখন লোকেরা তাকে বলল, তোমাদের সাথে মোকাবেলা করার জন্য লোকেরা সমাবেশ করেছে বহু সাজ সরঞ্জাম, সুতরাং তাদেরকে ভয় করো।
তখন তিনি বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমরাও যদি আজ প্রকৃতপক্ষে আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে এই আমল করি, তাহলে সাথে সাথে আল্লাহর গায়েবী সাহায্য নেমে আসবে। সকল দুঃখ পেরেশানি বিপদে আল্লাহ আমাদের চমৎকার সঙ্গী হবেন, তাতে কোনো সন্দেহ নেই। যে কোনো বিপদে আমাদের ধৈর্য ও আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে হবে এবং এই দোয়া বেশি বেশি পড়তে হবে। তবে আমরা সূরা আল ইমরানের 173 নং আয়াতের অংশের সাথে সূরা আনফালের 40 নং আয়াতের অংশ জোড়া লাগালে এর অর্থ আরো চমৎকার হয়। যেমন সূরা ইমরানের আয়াত অংশ হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আর সূরা আনফালের আয়াতের অংশ হলো নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অর্থাৎ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, কতই না চমৎকার কামিয়াবি দানকারী, আল্লাহ কতই না চমৎকার সাহায্যকারী। অতএব চলুন আজকের ওজিফার দিকে। এবার আমি আপনাকে বলতে যাচ্ছি আপনি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই ওজিফাটি কিভাবে করবেন। মনে রাখবেন, এই ওজিফা আপনি আপনার যে কোনো মকসদের জন্য করতে পারবেন। রিজিকের জন্য, রোজগারের জন্য, সন্তান সন্ততি না হলে সন্তান সন্ততির জন্য, সন্তান সন্ততি নাফরমান হলে তাদের নাফরমানি কমানোর জন্য, ব্যবসা বাণিজ্যে বরকতের জন্য, যে কোনো মকসদের জন্য যা পুরা হচ্ছে না, পূর্ণ ইয়াকিনের সাথেই ওজিফা করুন। অনেক বড় হাজত যা অনেক দিন যাবৎ চেষ্টা করেও পূরণ হচ্ছে না, তার জন্য এই ওজিফাটি করুন। ইনশাআল্লাহ আপনার হাজত আল্লাহর হুকুমে পূরণ হয়ে যাবে। এই ওজিফা আপনি যে কোনো সময় যে কোনো দিন করতে পারবেন। তবে ওজিফাটি করার জন্য আগে ওযু করবেন, আর ওজিফাটির জন্য এমন একটি জায়গা নির্ধারণ করবেন যেখানে আপনার একাগ্রতা বেশি আসবে। প্রথমে আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, এরপর 100 বার এই কলমা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই কলমাটি পড়বেন 100 বার, এবং সবশেষে আবার 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। এভাবে পড়ার পর আপনি সিজদায় যাবেন, আর সিজদারত অবস্থায় আপনার মকসদ, আপনার হাজত, আপনার পেরেশানি ও মুশকিল দূর হওয়ার জন্য দোয়া করবেন, যার জন্য আপনি ওজিফাটি করছেন। মনে রাখবেন, এই ওজিফাটি আপনি পরপর 21 দিন পর্যন্ত জারি রাখবেন। যত বেশি ইয়াকিন ও আল্লাহর উপর ভরসা করে এই ওজিফাটি করবেন, তত তাড়াতাড়ি আপনি ফল আপনার সামনে পাবেন। নিজেও মোকাম্মল বিশ্বাসের সাথে এই আমল করুন, আর আপনার আপনজনদের কাছে এই আমলটি শেয়ার করুন। বন্ধুরা, আমি আশা করি আপনার কাছে আমার আজকের এই ওজিফাটি অবশ্যই পছন্দ হবে। যদি ওজিফাটি করার পর আপনি ভালো রেজাল্ট পান, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আল্লাহ আপনাকে ও আপনার পরিবার পরিজনকে সুস্থ রাখুক, হেফাজতে রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।